হ্যালো সিনচান গার্ল, এই ভিডিওটা স্পেশালি তোমার জন্যে অ্যান্ড আই লাভ ইউ আ লট। তো আকাশায় কী কী ছিল আমি পরে একটা ডিটেলে বলবো তোমাকে, বাট ইন শর্ট জিডি রাউন্ডে আমার প্রশ্ন ছিল ওয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন অ্যাভিয়েশন, অ্যান্ড দেন সেকেন্ড রাউন্ড ছিল আমার স্কার চেক, হাইট চেক, ওয়েট চেক। দো আই হ্যাভ আ স্কার, বাট আমায় কনসিডার করে দিয়েছিল, আমার ব্রণও ছিল বাট সেটা আমায় কনসিডার করে দিয়েছিল। থার্ড রাউন্ডে আমার প্রশ্ন ছিল, থার্ড রাউন্ডে বেসিক্যালি সব প্রশ্ন তোমার সেলফ ইন্ট্রোডাকশান থেকে নেয় আর তোমার সিভি থেকে নেয়, ঠিক আছে? তো ভালো করে নিজের সেলফ ইন্ট্রোডাকশান আর সিভিটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? তো সেখান থেকে আমার প্রশ্ন ছিল যে আমি বলেছিলাম আমার ডবল গ্র্যাজুয়েশন করছি, যে তুমি কেন ডবল গ্র্যাজুয়েশন করছো। তারপরে আমি বলেছিলাম আমি চাইনিজ ভাষা, জার্মান ভাষা জানি। তো প্রশ্ন ছিল যে তোমার কেন মনে হয় যে এইসব ভাষা শেখা তোমাকে হেল্প করছে। তোমার এই প্রশ্নটাও ছিল যে হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট মেক্স ইউ ডিফারেন্ট ফ্রম আদার ক্যান্ডিডেটস, ঠিক আছে? হোয়াই ডু ইউ থিঙ্ক দিস ইজ ইউ আর দ্য বেস্ট ফিট ফর দিস রোল, এইসব প্রশ্ন ছিল। দেন প্রশ্ন ছিল দ্য লাস্ট ট্রিপ ইউ হ্যাড, এক্সপ্লেন দ্য লাস্ট ট্রিপ। তো এরকম মোটামুটি থার্ড রাউন্ড অ্যারাউন্ড 15 মিনিট ধরে হয়, ঠিক আছে? তো মানে তোমার প্রচুর প্রশ্ন করবে, প্রচুর প্রশ্ন। এবার সেটা তোমার টেকনিক্যাল প্রশ্ন খুব থাকে না, মানে অন্তত আমার বেলা তো ছিল না। বেসিক্যালি তোমার সিভিতে যা আছে, তোমার ইন্ট্রোডাকশানে যা আছে সেটা থেকেই করবে। আর থার্ড রাউন্ড তোমার একজন এইচআর নেয়, আর ফোর্থ রাউন্ড দুজন এইচআর নেয়। তো ফোর্থ রাউন্ড দুজন এইচআর যারা নেন তারা তোমাকে বেসিক্যালি তোমার কেমন রুটিন বা তোমার মায়ের রুটিন কি এসব জিজ্ঞাসা করবে, যে হাউ ডিড ইউ স্পেন্ড ইউর লাস্ট উইকেন্ড, এরকম বেসিক প্রশ্ন। আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়তাম, তো আমাকে বলেছিল এক্সপ্লেন ইউর কলেজ, এক্সপ্লেন ইউর রুটিন অফ ইউর কলেজ, এইসব প্রশ্ন করেছিল। অ্যান্ড আরেকটা প্রশ্ন আমার ছিল যে ইফ ইউ আর সো অ্যাকাডেমিক্যালি ইনক্লাইন্ড দেন ওয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন অ্যাভিয়েশন, ঠিক আছে? তো এরকম মানে তোমার একটু ট্রিকি প্রশ্ন করবে যাতে তোমার কমিউনিকেশানটা চেক করবে। এইসবের প্রশ্ন থাকে বেসিক্যালি, সবার প্রশ্ন তো ডিফারেন্ট থাকে, তুমি যেরকম ইন্ট্রোডাকশান দেবে বা যেরকম সিভিতে লেখা থাকবে সেটা। আর আরেকটা এক্সট্রা পয়েন্ট তোমাকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে অলওয়েজ সে ইউ লাইক টু সোশ্যালাইজ, ওকে? অলওয়েজ সে ইউ লাইক টু সোশ্যালাইজ। অ্যান্ড আমার প্রশ্ন ছিল সো হাউ ডিড ইউ সোশ্যালাইজ ওভার হিয়ার, ঠিক আছে? ডিড ইউ মেক এনি ফ্রেন্ডস? অ্যান্ড আমি সেখানে আমার যেটা মনে হয়, যেটা আমার উইনিং অ্যান্সার ছিল, যে ইয়া আই মেড আ ফ্রেন্ড ওভার হিয়ার অ্যান্ড শি ইজ ওয়েটিং আউটসাইড ফর মি টু গেট ওভার দিস ইন্টারভিউ। অ্যান্ড ওরা বুঝে গেছিলো, কারণ ওরা এমন একজনকে চাইছে যে সবার সঙ্গে ভালো করে মিলেঝুলে থাকতে পারবে। চলো, অল দ্য বেস্ট। আর কোনো দাবি থাকলে জানাও, তোমার দিদি এখানে যাচ্ছে সবসময়।